হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আমার রান্নার রেসিপিগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আজ তোমাদেরকে দেখাবো নিরামিষ ফুলকপির তরকারি। চলো দেখে নাও। আলুগুলোকে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজিয়ে নিয়েছি। দেখো এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিয়েছি তেলে ফুলকপিটাকেও 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ভাজিয়ে নেব। দেখো এইভাবে ঠিক ফুলকপিটাকে ভেজে নিতে হবে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা আর টমেটো। সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি ওতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম মগজদানা আর পোস্ত বাটা। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ কষানো হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে ওটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন রান্নার রেসিপি তাহলে নিয়ে আসবো। দেখো একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দেবো এতে। এই জলটা গরম হয়ে গেলে ওতে আলু দিয়ে দেবো। আলু দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে আলুটা সেদ্ধ হয়ে আসলে ফুলকপিটা দিয়ে দেবো। কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি একটু কালার ইউজ করেছি। এটা অপশনাল, তোমরা করতেও পারো নাও পারো। আমার রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা।